আসবে না। আমাদের বাসা থেকে সেই জায়গা পর্যন্ত যেতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। যেখানে রাস্তার মধ্যে আবার কাজ চলতেছে, এই জায়গা দিয়ে যাওয়া যাবে কিনা আমি ঠিক বুঝতেছি না। তারপরেও আস্তে আস্তে যাইতেছি। তাদের ট্রাকটা একেবারে রাস্তার মধ্যে রেখে দিয়েছে। এখন সময় বলতে পারেন 9টা 10। মানে 9টা 10-এর সময়ও মাথার উপরে যে এত রোদ থাকবে এরকম একটা আবহাওয়া দেখাতে পারবো, এরকম একটা দৃশ্য দেখাতে পারবো। এবার যাবো গাছগুলাকে দেখতে। এবছর পানি না দেওয়ার কারণে গাছগুলো এখন পর্যন্ত এত ছোট, আর নয়তো 15 থেকে 20 দিনের মধ্যে গাছগুলো একেবারে একটা মানুষ সমান হয়ে যায়। এই যে এই ধরনের অলিভেগুলো একেবারে জলপাইয়ের ফলের মতো দেখায়, একেবারে সেম টু সেম জলপাইয়ের মতো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিন আগের মতো আর ভিডিও দেওয়া হয় না। আমি যখন কাজ করতাম না তখন কিন্তু ডেইলি ভিডিও দিতাম, যতটা পারতাম, যতটা সম্ভব হতো। কিন্তু এখন বর্তমানে মানুষকে ওইভাবে আর খুশি করতে পারতেছি না। আগে আগে যেভাবে কমেন্ট পাইতাম এখন নতুন করে আর খুব একটা বেশি পাওয়া হয় না। যাই হোক, আগের মতো ভিডিও যদি দিতে হয় তাহলে আমার আরও কয়েক মাস সময় লাগবে, যখন আমার কাজ বাজ একেবারে সব শেষ হবে। তারপরে আমার এই চাকরি শেষ হতে আরও প্রায় 2.5 মাসের মতো সময় লাগবে। তারপরে যখন আর কি রিসোর্ট বন্ধ হয়ে যাবে তারপর আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে বিকালে আমরা বের হয়েছি ইতালিতে। এখন বর্তমানে যে পরিমাণে গরম পড়তেছে, কয়েকদিন আগের একটা নিউজে দেখলাম ইতালির কোনো একটা শহরে প্রায় 4 জন মানুষ মারা গেছে এই তাপ প্রবাহের কারণে। শহরের নামটা আমার ঠিক মনে পড়তেছে না এই মুহূর্তে, তবে কয়েকদিন আগের একটা ঘটনা। আমাদের এই শহরে প্রায় 40 ডিগ্রির মতো গরম পড়ে, তবে কোনো কোনো জায়গায় এর চাইতে আবার বেশি। তবে মৃত্যুর খবরটা খুব একটা বেশি না। তবে শুনছি যে অনেকেই নাকি হাসপাতালে যায়, মানে বিভিন্ন রকমের সমস্যা হয়, এত পরিমাণে গরম পড়তেছে। আমাদের বাসার সামনের এই গাছগুলোতে পানি দিলে এই পানিগুলো মানে 5 থেকে 10 মিনিটের বেশিও থাকে না। রোদের তেজ এত পরিমাণে, ডেইলি 2 থেকে 3 বার পানি দেওয়া লাগে। এই একটা ফল গাছ দেখতেছেন, এই ফল গাছটা আমাদের না, আমাদের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটটায় যারা থাকে তাদের ফল গাছ। এই ফলগুলোর ভিতরটা যেন কেমন, আমার কাছে খুব একটা বেশি পছন্দ হয় না। বাবা খায়, বলে যে বেশ ভালোই ফলের স্বাদটা। আমাদেরকে প্রায় সময়ই দেয়, মানে যখন আর কি ফল হয় একসাথে 4 থেকে 5 কেজি দেয়, যা আসলে 2-1 দিনের মধ্যে খেয়ে শেষ করা সম্ভব না। লাস্ট পর্যায়ে আমাদের এই ফলগুলো আবার ফেলে দেওয়া লাগে, এর মধ্যে আবার নতুন এক বস্তা দিয়ে যায়। এত পরিমাণে ফল হয় এই গাছগুলোর মধ্যে। আমরা আজকে বিকালে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ থেকে বাবা যে ধরনের বীজগুলো আনছিল, সেই বীজগুলো লাগানোর পর কিন্তু গাছগুলো বেশ ভালো বড় হয়েছে। সর্বপ্রথম বলবো আলহামদুলিল্লাহ যে গাছগুলো লাগানোর পর যে গাছগুলো হয়েছে। এখন সামনে কোনো রকমের ফল বা তরকারি যদি না হয় সেটা পরের ব্যাপার, কারণ প্রতিদিন কোনোভাবেই অত দূর যাওয়া সম্ভব না। আর যদি যাই তাহলে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি পানি দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য। এখন আজকে আবার 2 থেকে 3 দিন পরে যাইতেছি, দেখি যাই কি অবস্থা। আজকে একটু পানি দেওয়াই লাগবে, কারণ এত গরমের মধ্যে যদি ওইগুলোর একটু পানি না দিই তাহলে এতদিন যে ধরনের পরিশ্রমগুলো করছি তা আসলে কোনো কাজে, এই জিনিসটা কোনোভাবে রাখা এখানে ঠিক হয়নি। মানে তারা এখানে দিছে ঠিক এই সিগন্যাল যে এখান দিয়ে গাড়ি যেতে পারবে, কিন্তু এমন জায়গা রাখছে যা দিয়ে আসাটা কোনোভাবেই সম্ভব হয় না। তারপরও চেষ্টা করছি, ভাবছিলাম মনে হয় গাড়ির কোনো একটা কোনায় ব্রিজে যাইতেও পারে, কিন্তু তেমন কোনো রকমের সমস্যা হয়নি আমাদের। এত সুন্দর একটা বিকাল দেখলেন, এই বিকালের সময়টা যদি না জানেন তাহলে কিভাবে হবে। আমি কাজ শেষ করছি 8টায়, বাসায় আসতে আসতে প্রায় 8:30। এরপরে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে আবার নতুন করে রেডি হয়ে বাইরে বেরোতে বেরোতে প্রায় 9টা বেজে গেছে। এখন সময় বলতে পারেন 9টা 10। মানে 9টা 10-এর সময়ও মাথার উপরে যে এত রোদ থাকবে এরকম একটা আবহাওয়া দেখাতে পারবো, এরকম একটা দৃশ্য দেখাতে পারবো, যা আসলে ভাবলেই যেন কেমন লাগে। আমরা চাইলে সোজা রাস্তাটা দিয়ে যেতে পারতাম, কিন্তু সোজা রাস্তা দিয়ে গেলে খুব অল্প সময়ের মধ্যে যেতে পারলেও মেইন রোডের সাথে দেখা হয়, বা যেই রাস্তাগুলোর মধ্যে একটু জ্যাম বেশি থাকে সেইখানে যে অপেক্ষা করা লাগে সিগন্যালও পরে, যার কারণে আমরা এই সিপা দিয়ে ঢুকছি। কিন্তু এইখান দিয়ে যেহেতু ঢুকছি, এখান দিয়ে কিন্তু 2টা গাড়ি আসা যাওয়া করে। যদি কোনো একটা গাড়ি সামনে দিয়ে চলে আসে তাহলে আমাকে একেবারে মাটির উপরে উঠতে হবে, এছাড়া আর কোনো রকমের অপশন নাই। তারও কিন্তু মাটির উপর দিয়ে আর এক পাশ যেতে হবে। মানে এই রাস্তাটা এত পরিমাণে চাপা বানাইছে, একটা গাড়ি কোনোভাবে যেতে পারে না। তারপরও 2টা গাড়ি তারা লিখে দিছে। যাই হোক, আমরা কিন্তু একেবারে সেই জায়গায় পৌঁছে গেছি। এবার যাব গাছগুলাকে দেখতে।
এবছর পানি না দেওয়ার কারণে গাছগুলো এখন পর্যন্ত এত ছোট, আর নয়তো 15 থেকে 20 দিনের মধ্যে গাছগুলো একেবারে একটা মানুষ সমান হয়ে যায়। আর এবছর মানে 6 মাসের একটা বাচ্চা বা 1 বছরের একটা বাচ্চা লম্বায় যতটা উঁচু হবে এতটুকুও হয় না এখন পর্যন্ত। ভিতরে কিন্তু ঢেঁড়স দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত এই গাছগুলোর মধ্যে কোনো একটা ফল আমরা দেখতে পারছি। দেখেন একেবারে ভিতরে কাঁচামরিচের মতো সাইজ, তেমন একটা বড় হয়নি, তবে আরেকটু বড় হওয়া লাগবে। এখন পর্যন্ত নিয়ে খেতে পারবো না এগুলো। এরকম ঢেঁড়স শুধুমাত্র আমরা পছন্দ করি কাইন্ডা ঠিক এরকম না, এই ধরনের ঢেঁড়সগুলো ইতালিয়ানরাও কিন্তু অনেক বেশি পছন্দ করে, যদিও ওদের দেশের একটা তরকারি না এটা, কিন্তু তারপরেও এখান থেকে অনেক মানুষই নিছে, অনেকেই খাইছে, তারা কিন্তু এখান থেকে বীজও নিছে, তাদের ঘরবাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু লাগাইছে, তারা অনেকে আমাদের কাছে ছবিও পাঠাইছে। আর এগুলো হচ্ছে পুঁই শাক। লাউ গাছটা একেবারে পুরো মাটিকে ঢেকে ফেলছে, 4 পাশ দিয়ে ছড়াই গেছে, এর মধ্যে অনেকগুলো ফুলও দেখা যাইতেছে। আমি কোনোভাবেই এই জায়গায় থাকতে পারতেছি না, এখানে প্রচুর পরিমাণে মশা, মানে চারপাশে যেহেতু একটু জংলা জংলা পরিবেশ, কেমন যেন লাগে। বাবা আর আম্মু ওইদিকে পানি দিতেছে, ওইদিকে যাবো না, ওইদিকে একটু মশার কামড়ের জন্য মানে বিরক্তি লাগতেছে। এই জায়গায় যেহেতু একটু ঘাসের পরিমাণগুলো বেশি, যার কারণে এখানে মশার পরিমাণটা একটু বেশি। আগের বার পানি দেওয়ার সময় কয়েকবার করে ভিজে গেছি, যার কারণে এইবার আর আমি কাছে যাইনি। আর পানি দেওয়ার সময় যদি অতিরিক্ত পরিমাণে সারি, তাহলে ভিতর থেকে কি যেন একটা সমস্যা আছে, পানিটা খালি ব্লক হয়ে যায়। বাবা আবার এই জিনিসটা ভালো পারে, যেহেতু প্রতিদিনই দেয়, যার কারণে এইবার আর আমি নতুন করে সমস্যা তৈরি করতে চাই না। এইখানে অনেকগুলো অলিভা গাছ আছে, দেখি যে এগুলোর মধ্যে অলিভা হয়েছে কিনা। এই ধরনের গাছগুলো হইতে যে কত বছর সময় লাগে, মানে একটা অলিভা গাছ লাগানোর কয়েক বছর পরেও দেখি ঠিক একই সাইজের, তাহলে এত বড় লম্বায় মনে হয় 2-3 তলা বিল্ডিং এর সমান হতে পারে। এইটা হতে কত বছর সময় লাগছে। আর এই ধরনের গাছগুলো কিন্তু পুরো আস্ত নিয়ে অন্য একটা জায়গায় লাগাইতে পারে। এক্সকাভেটর যে ধরনের মেশিনগুলো আছে, মাটি কাটার মেশিন, ওইগুলো দিয়ে তারা একেবারে উঠিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যায়। যাই হোক, এগুলোর মধ্যে কিন্তু অলিভাও আছে। একটু যদি কয়েকটা ছিঁড়ে দেখাই, এই দেখেন একেবারে ছোট ছোট অলিভা, একেবারে সবুজ সবুজ অলিভা। একটু পুরোটা এই যে এই ধরনের অলিভাগুলো একেবারে জলপাই ফলের মতো দেখে, একেবারে সেম টু সেম জলপাইয়ের মতো। কিন্তু আমাদের দেশে জলপাই বলে এগুলোকে, কিন্তু এগুলো খালি খাওয়া যায় না, এগুলো অনেক রকমের প্রসেসিং করে তারপরে খাওয়ার যোগ্য বানায়। জানি না এগুলো কি খাওয়া যায় নাকি তেলের জন্য লাগানো হয়েছে। কিছুটা আছে তেল বানায়, আবার কিছুটা আবার মার্কেটে যে ধরনের বক্সগুলো করে লবণ পানির মধ্যে ভিজানো থাকে। যাই হোক, অনেক প্রসেসিং করে আর কি, একেবারে আচারের মতো খায় সব দেশের মানুষেরা। এই হচ্ছে সেই অলিভাগুলো, এই গাছে ভরা। একটু দিকে না, এই যে কত বড় এই গাছগুলো, এমন ভাবে অলিভা গাছগুলো লাগাইছে, ভিতরে যদি কোনো মানুষ পিকনিকও করে, বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না যে ভিতরে কোনো মানুষ আছে। আর এগুলো অনেকদিন ধরে পরিষ্কার করে না, মাঝে মাঝে দেখি পরিষ্কার করতে, কিন্তু লাস্ট অনেকদিন ধরেই দেখি এই অবস্থা। আমাদের দেশে যেমন সবসময় আমরা সরিষার তেল খেতে পছন্দ করি, আমাদের দেশের একটা বিখ্যাত তেল কিন্তু, আর এইসব দেশের বিখ্যাত তেল হচ্ছে এই অলিভা তেল। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, কিছুক্ষণের মধ্যে বাবা চলে আসবে, তারপরে আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিব। দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান তা কিন্তু কমেন্ট করে জানাবেন। বাই বাই সবাইকে।